মহালয়া মানেই ভোরের আকাশে চণ্ডীপাঠের ধ্বনি, আর সেই সুরের মাঝেই ফিরে আসে এক গভীর বেদনা। প্রতি বছর এই দিনে মনে পড়ে যায় পরিবারের কাউকে না কাউকে আমরা হারিয়েছি। গত পুজোতেও যে ছিল বর্তমান, এবারের পুজোতে সে আর নেই। খালি চেয়ারের শূন্যতা, হাসির মাঝে অদৃশ্য নীরবতা, সবটাই যেন আরো স্পষ্ট হয়ে ওঠে মহালয়ার সকালে। তবু জীবন থেমে থাকে না, বেদনার সঙ্গে সঙ্গে আমরা খুঁজি নতুন আলো, নতুন ভরসা। তাই তো ভ্রমণ আমাদের জন্য এত জরুরি। পরিবারের সঙ্গে সময় কাটানো, একসঙ্গে পথ চলার আনন্দ খোঁজা, জীবন সঙ্গীকে আরেকটু কাছে টেনে নেওয়া, প্রকৃতির কোলে গিয়ে মনকে নতুন করে সাজানো। মহালয়া আমাদের শেখায় অতীতকে শ্রদ্ধা জানিয়ে বর্তমানকে আঁকড়ে ধরতে। প্রিয়জন হারানোর শূন্যতার মাঝেই আমরা খুঁজে নিই ভ্রমণের মাধ্যমে জীবনের রঙিন ছন্দ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের আরো একবার ওয়েলকাম ব্যাক, আর নতুনদের ওয়েলকাম জানি। আমি ইন্দ্রাণী শুভেন্দুকে সঙ্গে নিয়ে শুরু করছি অড কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ। দুর্গাপুজোর আর হাতে গোনা দিনও নেই, সপ্তাহ দেড়েক মতো বাকি। আজকে আমি আর শুভেন্দু যাচ্ছি একটু ধর্মতলায়। প্ল্যান তো পুজোর আগে অনেক কিছু ছিল, যদিও মানে পুজো নিয়ে সেরকম কোনো প্ল্যান এবার ছিল না। তবে যাই হোক, একটা খুব দরকারি জিনিস কিনতে আজকে আমরা ধর্মতলায় যাচ্ছি। তো জানি না সেটা কেনা হবে কিনা, যদি আমাদের দামে মানে ঠিকঠাক হয় তবেই কিনবো, আদারওয়াইজ আমরা ঠিক করেছি অনলাইনেও কিনে নিতে পারি। সেই জিনিসটা কি? সেই জিনিসটা কিছু না, একটা মাইক্রোফোন। আজ প্রায় অনেক দিন ধরে আপনারা অনেকেই মানে বিভিন্নভাবে, কেউ কমেন্ট করে, কেউ আমাকে পার্সোনালি বলছেন যে ইন্দ্রাণী অডিও নিয়ে একটু ইস্যু হচ্ছে। আমরা যখন টেলিভিশনে স্পেশালি যারা আমাদের ভিডিও দেখেন তারাই আর কি বলছেন যে যেমন হয় একটা ঘরের অ্যাম্বিয়েন্স, ফ্যান চললে বা আশেপাশে নয়েজ হলে যদি আমার অডিওতে অসুবিধা হয় তাহলে সেটা শুনতে একটু অসুবিধা হয় বই কি। আর আমাদের ম্যাক্সিমাম ভিডিওই যেহেতু গাড়ির মধ্যে, আর হাইওয়েতে, তাই না শুভেন্দু? হাইওয়েতে যখন টানা গাড়ি চলে তখন ওটা আমাদেরও কিছু করার থাকে না একটা, আর গাড়ির তো নিজস্ব একটা শব্দ রয়েছে। তো সব মিলিয়ে আমরা সোফার ইউটিউবে খুব হাতে গোনা কিছু ইনভেস্টমেন্ট করেছি, এবং সেটা খুব সচেতন ভাবেই করেছি। মানে আমরা কখনোই চাইনি যে একটা বিরাট কিছু ইনভেস্টমেন্ট করে নিলাম, পরে মনে হচ্ছে যে এতটা না করলেই হতো, ওই জায়গাটাতে যাব না বলেই আমরা খুব ধীরে ধীরে পা ফেলেছি। তো আমাদের এখন মনে হচ্ছে যে না, এটাই একটা খুব দারুণ সময় বা একেবারে সঠিক সময় যে এই মুহূর্তে আমরা একটা মাইক্রোফোনে ইনভেস্ট করি। এতদিন পর্যন্ত আমি যে ভয়েস ওভারের কাজ করেছি বা ওর যা ভয়েস ওভারের কাজ, সেটা আমরা ঘরের মাইক্রোফোন ব্যবহার করতাম, কিন্তু আউটডোরে আমরা কোনোদিন মাইক্রোফোন ব্যবহার করিনি। তা সে গোপ্রোর ক্ষেত্রেই হোক বা আইফোনের ক্ষেত্রে হোক। আইফোনের সাউন্ডে তাও অতটা অসুবিধা না হলেও গোপ্রোর যেহেতু একটু মানে ডাইনামিক সাউন্ড আর কি, ও খুব একটা মানে যাকে আমি ফোকাস করছি তখন তাকে আর কি ক্যাপচার করে, আদারওয়াইজ ও বাইরের নয়েজও ক্যাপচার করে ফেলে। ফলে গোপ্রোকে যখন রাস্তার দিকে দেখানো হয়, মানে যখন গাড়ি থেকে আমরা রাস্তা শুট করি, তখন পেছনে যে কথা বলছে তার অডিওটা আসে না একটুখানি। ওটা দেখবেন, ওটা আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। আর গোপ্রোর মাইক্রোফোন নেওয়াও একটু একটা ঝামেলার বিষয়, কারণ হচ্ছে গোপ্রোতে ডাইরেক্ট মাইক সেট হয় না, তার জন্য কিন্তু একটা মিডিয়াম। হ্যাঁ, আর ওটাই বেশ মানে দাম আছে ওটা। হ্যাঁ, তো এবার খুব সত্যি কথা বলতে পুরোপুরি আইফোনে শিফট করার কথা আমি ওকে বলেছিলাম, বাট হয় না, এটা মানুষের পার্সোনাল প্রেফারেন্স থাকে, চয়েস থাকে। তো ওর গোপ্রোতে এই মুহূর্তে আর কি স্টিক করে থাকার প্ল্যান রয়েছে, তো সেই জন্যই আমরা সেইটা মাথায় রেখে আর কি একটা মাইক্রোফোন। আমার এটা মনে হয় যে ফোনটা তো খুব একটা দরকার, মানে গোপ্রো দরকারি, কিন্তু আমি বলছি গোপ্রোর কাজটা যেহেতু শুট করা, ছাড়া ওইটা ক্যামেরা ছাড়া কোনো কাজ নেই, যেহেতু একটা অ্যাকশন ক্যামেরা, তাই আমি ইচ্ছে মতো ওকে গাড়ি থেকে বার করি নিজের মতো। কিন্তু একটা আইফোনকে গাড়ি থেকে বার করতে গেলে দুবার আমাকে ভাবতে হবে। ডিভাইসটা যেহেতু বড়, সেই ইয়ে থেকে বলছি, ডিভাইসটা বড়, প্লাস ফোনটা তো ওই সেফটির একটা ব্যাপার আছে যে কিভাবে আমি ধরে আছি কতটা। তো যাই হোক, ইত্যাদি নানা বিষয় আর কি মাথায় চলছিল বেশ কিছুদিন ধরেই। আর অনেক কারণে এই জিনিসটা অনেকটা মানে পিছিয়ে গেল, আমরা নইলে এর আগের ইয়ে তো মানে মাইক আমাদের থাকতো হয়তো। যাই হোক, সবকিছুর একটা নির্দিষ্ট সময় আছে, আমি চাইলেও অনেক সময় অনেক কিছু হয় না।
তো সঙ্গে থাকুন, আশা করি যারা এই ধরনের ব্লগিং প্রফেশনে আছেন বা আসবেন ভাবছেন তাদের কিছুটা হলেও হেল্প হবে এই ভিডিওটা থেকে। আর এই হচ্ছে শুভেন্দু, কলকাতার মধ্যেও ম্যাপ চালিয়ে যায়। না চিনলে কি করবো বলো? তুই ধর্মতলা চিনিস না? না না সেটা বলছি না, চোখের পাতা উইশ কর। আর ম্যাপ লাগবে না। এই বাজারে ধর্মতলায় পার্কিং পাওয়া মানে যদি ধরুন ড্রাইভার আনলেন না, ড্রাইভার না আনলে মানে আমাদের 20 মিনিট এখানেই ওটা কাউন্ট হয়ে গেল। ঘন্টায় বললো 50 টাকা করে নেবে, সে নিচ্ছে কাউন্ট মানে টাইমটা কাউন্ট করতে শুরু করে দিয়েছে আর কি। এটা চিপ লাগিয়ে দেয় না, কিন্তু আমরা তো গাড়ি থেকে নামতেই পারছি না, এত অবস্থা। আকাশে মেঘও রয়েছে, ওই জন্যই বললাম এখানে এখানে পরপর প্রচুর দোকান, কোথায় পাবো সেটা এখন একটা ব্যাপার। তো সবার আগে যেটা নেওয়া হলো সেটা হচ্ছে মিডিয়া মোড, যেটা ছাড়া মাইক্রোফোনটা কানেক্টই হবে না। না মাইক্রোফোন কানেক্ট মানে যেহেতু গোপ্রোর মধ্যে আলাদা করে যে মাইকের যে মানে যে গোল রিমটা থাকে যেখানে মাইকটা কানেক্ট হয় সেটা নেই, তার কারণে এইটা নিতে হবে। এর মধ্যে ওই মাইকের যে জ্যাকটা সেটা বুঝে যাবে, আর সেখান থেকে কথা ট্রান্সমিট হবে। আমাদের কেস আলাদা কিনতে হবে? গোপ্রো কেস একটা আছে আমাদের, ওটা এটা কমফোর্টেবল। তুমি সেটা একবার শিওর হয়ে দেখো, নইলে এসছি যখন। এই যে এখানেও আছে, এই যে সাইডে এই জায়গাটাতেও এটা লেগে যাবে। আর মাইক্রোফোনের মধ্যে আমরা যেটা আর কি আমাদের পছন্দের লিস্টে আছে সেটা প্রথমেই হচ্ছে এইটা। এটা কারণটা হচ্ছে এর যে মানে এই যে দুটো মাইক দেখতে পাচ্ছেন মানে খুব একটা ভিজিবল নয়, তাই না? আমরা যখন কথা বলবো তাতে মানুষ যেন মানে চোখটা মাইকে না চলে যায়। আমার এটা খুব মনে হয় যে খুব বড় মাইক হলে না মানে ওইটা যেন অ্যাটেনশন ক্যাচ করে নেয়। তো সেক্ষেত্রে এটার দাম বলছে কত? 3100 টাকা বলছে এটা। 3100 টাকা। আর এইটা একটা ভালো বললো 2-in-1 ওয়্যারলেস মাইক্রোফোন সিস্টেম। এইটা এরকম শেপ, এটা হয়তো 4500 টাকা না কত বলছে। এটাও কি ওই ম্যাগনেটিক ওই ব্যাপারটা আছে নাকি এটা ক্লিপের মতো? এটা ক্লিপের মতো। ম্যাগনেটিক ইজ দিস এন্ড দিস ইজ ক্লিপ। আর এই চওড়াটা একটু দেখানো, মানে দেখাতে বললো যেটা চওড়া ডিজিটেকের যেটা চওড়াওয়ালা থোড়া দিজি। এই জিনিসটার আমার যেটা প্রবলেম মানে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় এই শেপটা এতটা চওড়া না, এটা যেন খুব বেশি ভিজিবল হয় চেহারায় যদি গায়ে। ये DJI का ना? এটা DJI। ये तो आपका वो ड्रोन के साथ भी कनेक्ट होता है ना? এটাও খুব ছোট, দেখো এই এরকম পুচকি মতো। এটা কি দাম আছে? 11,000 টাকা। এটা এক্সপেন্সিভ কারণ DJI কোম্পানি।
सिंपैक्ट है ना खोलिए केस माने এইটাই মিডিয়াম বুঝলে এর একটা ইনবিল্ট মাইক আছে না মাইক তো কিনতে হবে কারণ এটাতে তো আর এইটা এর মধ্যে ঢুকে যাবে এই যে এই পিনটা এর মধ্যে ঢুকে যাবে এটা কত বললো এটা হচ্ছে 13, 12, 11, 10, 9 এই এতগুলো কম্প্যাটেবল আর কি তাই না এই মিডিয়া মোড কানেক্টেড দেখাচ্ছে This mic is set to front. Tap to video setting. Change it from setup a shortcut. মাইকটা কানেক্ট করা হচ্ছে চালু নেই উঠছে হ্যাঁ বাড়ছে কমছে হচ্ছে আরো পিছিয়ে ও ইচ্ছে করে আস্তে আস্তে বলছে হ্যাঁ ধরেছ এই মুহূর্তে আপনারা যে অডিওটা শুনছেন সেটা হচ্ছে ইন্দ্রাণী এটার মিডিয়া মোডের ক্যামেরায় কথা বলছে এখন যারা ভিডিও দেখছেন তারা মোটামুটি ডিফারেন্সটা বুঝতে পারবেন যে এতক্ষণ কিরকম লাগছিল যদি এতক্ষণ আইফোনে শ্যুট হচ্ছিল তবু আগের ভিডিওগুলো দেখলে সেটা তফাৎটা আশা করি করা যাবে তাও লাকিলি একদম সামনে গাড়িটা পার্ক করার জায়গা পেয়েছিলাম বলে আপনাদের দেখাই এই রাস্তার ওপর পার্কিংয়ে গাড়িগুলোর কি অবস্থা এই যে মানে এখানে কোনো গ্যাপই ছাড়া যায়নি উঠে পড়বো কিছু বলছো না না আমি বলছি যে এক চুলও যাইবে না এক চুল মানে এখানে কি মানে খালি হাওয়া রয়েছে মধ্যিখানে কেউ ঢুকতে পারে তাহলে আমাদের ক্যামেরার কাজ কমপ্লিট একটা বড় কাজ কমপ্লিট হলো এরপরে সবাইকে তুমি একটুখানি রিভিউ দিয়ে দিও তোমার মানে অডিওটা কিরকম কি ব্যাপার বাড়ি গিয়ে একদম তবে খুব মনে হচ্ছিল যে এত দূর এসছি একটুখানি বাজারে যদি যাওয়া যেত তো সেই রিস্ক আমরা নিলাম না অসম্ভব ভিড় একে গরম তার উপর ভিড় এটা হবেই বলো কিন্তু ওই আর কি সেই মানে সেই মনের অবস্থাটাও নেই যে সেই এনার্জিটাকে সঞ্চয় করে ভিড় ঠেলে একটু ঢুকবো যাকে চলো তো এই মুহূর্তে আপনারা যে অডিওটা শুনছেন সেটা হচ্ছে এই মিডিয়া মোড কানেক্ট করে গোপ্রোতে তারপরে তার উপর একটা শর্টগান মাইক লাগিয়ে এই শর্টগান মাইকটা আমি অনলাইন আনিয়েছিলাম অনেকদিন আগেই আনিয়েছিলাম কিন্তু তখন জানতাম না যে মিডিয়া মোড ছাড়া গোপ্রোতে এই মাইক কানেক্ট করা যায় না এই ব্যাপারটা না এই অ্যাকশন ক্যামেরা কোম্পানিগুলোর এটা একটা খুব বাজে দিক সেটা হচ্ছে এটা একটা ওদের একটা এক্সট্রা ইনকামের একটা পথ যে যতক্ষণ না আপনি ওদের কাছ থেকেই এই মিডিয়া মোডটা কিনছেন ততক্ষণ আপনি মাইকটা কানেক্ট করতে পারবেন না তাহলে আপনাকে অবশ্যই একটা আলাদা টাকা পে করতে হচ্ছে এই যেমন এই মিডিয়া মোডটাই ৬,০০০ টাকার মতো ৬,৫০০ টাকার মতো লেগে গেছে অনলাইন তো ৮,০০০ টাকা দাম তো এবং মিডিয়া মোডের কোয়ালিটিও যে প্লাস্টিক কোয়ালিটি খুব ভালো তা না মানে গোপ্রো কোম্পানির তৈরি করা এই যে আর কি কিন্তু এই মুহূর্তে যে অডিও আপনারা শুনছেন সেইটা আমার মনে হয় আগে থেকে অনেক বেটার আগে যে একটা মোনো ব্যাপার ছিল সেইটা হয়তো চলে গেছে একটু স্টেরিওফোনিক হয়তো সাউন্ডটা আসছে
এইবার দেখতে হবে যে যখন আমরা রোড ট্রিপে যাব তখন এর অডিওটা কেমন আসে। অনেক সময় কি হয় যে সেই পরিস্থিতিতে গিয়ে আবার ডিভাইসটা সেই হিসেবে কাজ করে না, তো এখন সেটাই দেখার পালা। তো লেটস সি। আর যে ছোট যে মাইকটা কিনেছিলাম যেটা ওয়্যারলেস, সেইটা কিন্তু নট কম্প্যাটেবল উইথ গোপ্রো। ফলে যারা ভবিষ্যতে গোপ্রো কিনবেন বা গোপ্রোর সঙ্গে ওই মাইকটা ইউজ করবেন ভাবছেন, ওই ছোট চিপির মতো যেটা আর কি ডিজিটেকের, সেটা খুব ভালো ভয়েস প্রসেসিং করছে না, মানে খুব মেটালিক একটা সাউন্ড করছে, যেটা হয় একটা সস্তার অডিও সিস্টেমগুলো যে একটা দেয় না, যে নয়েজ রিডাকশন করে একটা কেমন একটা মেটালিক সাউন্ড, সেইটা আমার খুব একটা ভালো লাগছে না। কারণ আপনারা যদি খেয়াল করেন তাহলে আমাদের বেশিরভাগ মাউন্টেন ট্রিপস, রোড ট্রিপসে আমরা কিন্তু এএসএমআর যে সাউন্ড, সেই এএসএমআর সাউন্ড আমরা দেওয়ার চেষ্টা করি। তো সেইটা যদি দিই তাহলে আমার মনে হয় যে তার জন্য এই সাউন্ড সিস্টেম ইজ নট এনাফ, মানে ওই ছোটো ইয়েগুলো আর কি, বাটন টাইপের মাইকগুলো, তো সেটা নট রেকমেন্ডেড। কিন্তু এই শর্টগান মাইকটা আর গোপ্রো মিডিয়া মোড, আই হোপ আমাদের যা রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করতে পারবে।